পুরুষেরা পারেনি কিন্তু মেয়েরা পেরেছে। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কিভাবে, চলুন জানি সেই গৌরব গাথা। বাংলাদেশ নারী ফুটবলে আজ এক নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল জায়গা করে নিয়েছে 2026 সালের এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। ইয়াঙ্গুনে মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে এই অভাবনীয় সাফল্য নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে বাহরাইনকে 7-0 গোলে মালা পরায় দলটি। চলুন দেখে আসি সেই অভাবনীয় সাফল্য। এই জয়ের পর বাংলাদেশ 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করে। পরে সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান 2-2 গোলে ড্র করলে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। তবে সবচেয়ে বড় কথা, বাংলাদেশ নারী দল প্রথম দল হিসেবে বাছাই পর্ব থেকেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মূল পর্বে আগে থেকেই জায়গা নিশ্চিত ছিল 4টি দলের, স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সর্বশেষ আসরের সেরা 3 দল জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। এবার তাদের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ, আর বাকি 7 গ্রুপের চ্যাম্পিয়নরা পরবর্তী চূড়ান্ত পর্বে যোগ দেবে। বাংলাদেশ ফুটবল ইতিহাস এমন সাফল্য বিরল। 1980 সালে কুয়েতে অনুষ্ঠিত পুরুষদের এশিয়ান কাপে একবার মাত্র অংশ নিয়েছিল বাংলাদেশ। এরপরে আর কখনো কোনো জাতীয় দল এই আসর খেলতে পারেনি। এমন সময়ে যখন ছেলেদের দল 2027 সালের বাছাই পর্বে প্রথম 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে কঠিন অবস্থায় রয়েছে, মেয়েরা প্রমাণ করলো স্বপ্ন শুধু দেখা নয়, বাস্তবেও রূপ দেওয়া যায়। তবে আমরা আশা করছি ছেলেদের দল এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসবে আর মেয়েদের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেবে। আপনি কি গর্বিত বাংলাদেশের এই ইতিহাস দেখে? তাহলে ভিডিওটি লাইক করে আমাদের নারী দলের জন্য একটা শুভকামনা কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই যাত্রায়। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।